হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক টু দ্য ইঞ্জিনিয়ার টিমের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে সম্পূর্ণ টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ খুরশেদ আলম জিসান। সুপ্রিয় দর্শক, আজকের টিউটোরিয়ালটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি বিশেষ রিকোয়েস্ট। আমি অলরেডি কয়েকটা ভিডিও আপনাদের জন্য রেডি করে ফেলেছি এবং যা আপলোডও করে ফেলেছি। তো আপনাদের অনেকেরই ভালো একটা সাড়া পাচ্ছি, রেসপন্স আপনারা দিচ্ছেন, অনেক ভালো লাগে। তবে এখনও যারা আমার এই ভিডিওগুলোতে ফলো দেননি বা পেজে ফলো দেননি, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন, ফলো করে ফেলবেন। আশা করছি এখন হয়তো ভালো কিছু পাচ্ছেন না, কিন্তু খুব শীঘ্রই আপনাদের জন্য আমি ভালো একটা কিছু নিয়ে আসার চেষ্টা করব। আর সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। এখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন, যা অনলাইন এবং অফলাইন দুইটাতেই কাজে লাগাতে পারবেন। অনলাইন মার্কেট প্লেসে আপনি কাজ করে ভালো একটা ইনকাম করতে পারবেন। এরকম একটা বিষয় কোর্স নিয়ে আমি আলোচনা করব এবং টোটালি লাইভ ক্লাস করিয়ে দেখিয়ে দিব যে কিভাবে ইনকাম করতে হয় বা কিভাবে বায়ারের কাছ থেকে বা ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিতে হয় ইত্যাদি এসব বিষয় নিয়ে আলোচনা করব। তবে যাই হোক, আজকে টিউটোরিয়ালে ফিরে আসি। আজকে টিউটোরিয়ালের টপিক হচ্ছে এমন 5টি টিপস অ্যান্ড ট্রিক্স যা আপনার অত্যন্ত প্রয়োজনীয়, যা আপনি প্রতিদিন ব্যবহার করেন। হয়তো 5টি টিপসই আপনি ব্যবহার করেন না, কিন্তু এর ভিতর থেকে প্রায় 3-4টি টিপস রেগুলারলি ব্যবহার করতে পারবেন বা করেন। এরকম কিছু একটা টিপস অ্যান্ড ট্রিক্স যা আপনার কম্পিউটার ইউজ করার ক্ষেত্রে কাজের গতিকে আরও বাড়িয়ে দিবে। সুপ্রিয় দর্শক, চলুন আমরা সেই 5টি টিপসের মধ্যে প্রথম টিপসটি জেনে আসি। সুপ্রিয় দর্শক, এজন্য আমি চলে যাচ্ছি নোটপ্যাডে, কারণ আপনাদের কিছু দেখানোর প্রয়োজন। নোটপ্যাডে আসার পরে আমি একটা কিছু লিখছি যে হাই, ওয়েলকাম টু মাই টেক টু দ্য ইঞ্জিনিয়ার TTE টিম। ভিউয়ার্স, এই জায়গায় আমরা যদি ইমোজি ব্যবহার করতাম তাহলে কেমন হতো? অনেক সুন্দর হতো। আমরা সচরাচর ইমোজিগুলো ব্যবহার করে থাকি আমাদের ফোন বা অ্যান্ড্রয়েড ফোন কিংবা যে ফোনই হোক আর কি, আমরা ফোনে ইউজ করে থাকি। ফোন দিয়ে যখন কোনো কিছু ব্রাউজ করি বা কারোর সাথে চ্যাটিং করি, ঠিক তখনই আমরা ইমোজিগুলো ব্যবহার করে থাকি। কিন্তু আমরা যখন কম্পিউটারে আসি তখন কিন্তু ইমোজিগুলো ব্যবহার করতে পারি না। হয়তো অনেকেই এটা জানেন, আবার অনেকেই জানেন না। তবে যারা জানেন না তাদের জন্য এই টিপসটি। সুপ্রিয় দর্শক, ইমোজি ব্যবহার করার জন্য আমরা ব্যবহার করতে পারি উইন্ডোজ প্লাস ডট। এখানে আপনাকে প্লাস চিহ্নটা দেওয়া লাগবে না, শুধু উইন্ডোজ বাটন চাপ দিবেন আর ডট চাপ দিবেন, তাহলেই দেখবেন আপনার সামনে এরকম একটা পপ আপ মেসেজ হিসাবে এই ইমোজিগুলো এসে পড়বে। সুপ্রিয় দর্শক, আমরা এখন কি করব, ঠিক এই যে হাইয়ের পরে একটা ইমোজি ইউজ করব। ইমোজি ইউজ করার জন্য আমার কি ব্যবহার করতে হবে? উইন্ডোজ প্লাস ডট এসে পড়ছে। এখানে একটা লাভ রিয়াক্ট দিয়ে দিলাম, একটা হাহা দিলাম। তো দেখেন সুপ্রিয় দর্শক, এটাই হচ্ছে সুপার ট্রিক্স অ্যান্ড টিপস প্রথম। তো এটা আমি মনে করি মজারই, অনেকেই ইউজ করার জন্য যারা চ্যাটিং করেন তাদেরকে অনেক সুবিধা প্রদান করবে। সুপ্রিয় দর্শক, এটা ছিল আমাদের প্রথম টিপস, ইমোজি ব্যবহার করার কৌশল। আর সেকেন্ড টিপস হচ্ছে টাস্ক ম্যানেজার ওপেন। আমরা অনেকেই টাস্ক ম্যানেজার ওপেন করার জন্যে বিভিন্ন ধরনের ট্রিক্স ব্যবহার করে থাকি। এর মধ্যে বেশিরভাগ সবাই যেটা ব্যবহার করে সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার ডিলিট। তো আমরা কন্ট্রোল অল্টার ডিলিট চেপে দেখিয়ে দেই কি আসে। দেখেন, কন্ট্রোল অল্টার ডিলিট, এটা চাপ দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা অপশন আসছে। একটা লক, সুইচ ইউজার, সাইন আউট, টাস্ক ম্যানেজার, ক্যান্সেল। আমি একটু জুম করি, সরি এখানে জুম হচ্ছে না, ক্যান্সেল। তো এই যে অনেকগুলো অপশন আসছে, এটা কিন্তু আমরা সচরাচর অনেকেই ব্যবহার করি, কিন্তু এটা একটু সময় সাপেক্ষ। আমরা কি করব, এর চেয়ে আরেকটা ইজি একটা বিষয় আছে, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস
শিফট প্লাস ইএসসি বা এক্সিট। তো আমরা এটা ক্লিক করে দেখাই, কন্ট্রোল শিফট এক্সিট। এটা ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ট্যাক্স ম্যানেজার ওপেন হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, এটা আসলে একটা ম্যাজিক্যালি বিষয় এই ট্রিক্সটা। তো আজ থেকে আমরা যারা কন্ট্রোল প্লাস অল্টার প্লাস ডিলিট ব্যবহার করি, এটা বাদ দিয়ে আমরা কি ব্যবহার করব, কন্ট্রোল শিফট এক্সিট। তো ভিউয়ার্স, আমরা অলরেডি দুইটা ট্রিক্স জেনে গেলাম। এখন আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আমরা এই যে সবগুলা অ্যাপস চালু করে রাখবো এখন, সবগুলা অ্যাপস চালু করার পরে আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে অনেকগুলা কিন্তু অ্যাপস চালু হয়ে গেছে বা সফটওয়্যার চালু হয়ে গেছে, অনেকগুলা টাস্ক চালু হয়ে গেছে। তো এগুলাকে আমি কি করব, একসাথে সবগুলাকে মিনিমাইজ করব। একসাথে মিনিমাইজ করে ডিরেক্টলি আমার যে ডিসপ্লের যে প্রথম অংশটা রয়েছে হোম পেজ, সেটাতে চলে যাব। সেটাতে কিভাবে চলে যাব, জাস্ট একটা ক্লিকে উইন্ডোজ প্লাস ডি, দেখছেন উইন্ডোজ প্লাস ডি চাপার সাথে সাথে সবগুলা যে টাস্ক রয়েছে, সবগুলা টাস্ক বা সবগুলা পেজ সফটওয়্যার যাই বলেন না কেন, এগুলা কিন্তু এক নিমিষেই মিনিমাইজ হয়ে গেছে। আবার যদি আমি এটাকে ফিরিয়ে আনতে চাই, তাহলে আমি কি করতে পারি, উইন্ডোজ প্লাস ডি আবার ক্লিক করতে পারি আর সবগুলা চলে এসেছে। তো যাই হোক সুপ্রিয় দর্শক, এটা ছিল আমাদের 3 নাম্বার ট্রিক্স। তো আমি একটা একটা করে কেটে দিই, অনেকগুলাই ওপেন করা হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কম্পিউটারের জন্য প্রয়োজনীয় 5টি সুপার ট্রিক্স অ্যান্ড টিপস, যা আমাদের সকলেরই প্রয়োজন। তো এরপর আমাদের 4র্থ নাম্বার যে টিপসটি রয়েছে সেটা হচ্ছে ফাইল নেম যে নেমই থাক না কেন সেটা রিনেম করার একটা শর্ট টেকনিক। আমরা একটা ফাইলে প্রবেশ করি দিস পিসিতে যাই, আমার এডুকেশনাল এলিমেন্ট রয়েছে, এখানে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি এই 1000 টিউটোরিয়ালস, এটাকে আমি চাচ্ছি যে একটু রিনেম করে আমার নাম লিখে দেব। সেই জন্য আমি কি করব, জাস্ট এটাতে একটা ক্লিক করি, এরপর রাইট বাটন ক্লিক করি, এরপর অনেকগুলো ফাংশন থেকে খুঁজে রিনেম অপশনটা বার করি। এটা অনেক সময় সাপেক্ষ, অনেক হার্ড একটা বিষয়। তো যারা লেজি পারসন তাদের জন্য এটা আরও ইজি একটা বিষয়। জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করার পর F2 প্রেস করবেন, দেখেন রিনেম করার অপশন চলে এসেছে, দেখছেন। তো এই যে সুপার একটা ট্রিক্স, এটা অনেক ইজি একটা বিষয়। কারণ আমি এটাকে রিনেম করলাম। আবার যদি চাই রিনেম করার, আবার আমি একটু রিপ্র্যাকটিস করে দেখাচ্ছি। জাস্ট একটা ক্লিক, F2 প্রেস, ওকে। তো এটাই ভেরি ইজি একটা বিষয়। তো ভিউয়ার্স, আমরা সর্বশেষ যে টিপস অ্যান্ড ট্রিক্সটি দেখব সেটা হচ্ছে একসাথে অনেকগুলো ফাইল কিভাবে সিলেক্ট করতে হয়। এটা আমরা অনেকেই জানি, বাট যেহেতু এটা একটা বেসিক কোর্স, এই জন্য এটা দেখানো আমার আসলে লাগতেছে, কিছু করার নেই। আমরা কি করব, কন্ট্রোল এ চাপার সাথে সাথে, কন্ট্রোল প্লাস এ চাপার সাথে সাথে সবগুলা সিলেক্ট হয়ে যাচ্ছে। এখানে এ দ্বারা অলকে বোঝানো হয়েছে। তো এটা হচ্ছে একটা বিষয়। আবার আমরা চাইলে এভাবে ড্র্যাগ করেও করতে পারি, সিলেক্ট করতে পারি। দেখ এটার চেয়ে আর কি শর্টকাট ইউজ করাটা অনেক বেটার, এটাই। আবার আরও কিছু টিপস আছে, যেমন কপি পেস্ট করা, কন্ট্রোল প্লাস সিতে কপি করা হয়। আমি যদি এখানে একটা এটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস সি চাপি, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে, কপি হয়ে যাবে। আবার যদি এখানেই কন্ট্রোল প্লাস ভি চাপি, কন্ট্রোল প্লাস ভি, তাহলে কিন্তু এটা পেস্ট হয়ে যাবে। আবার এটা যদি আমি এইভাবে ধরে কন্ট্রোল প্লাস এক্স চাপি, কন্ট্রোল প্লাস এক্স, তবে এটা কাট হয়ে যাবে। দেখেন এই ফাইলটা একটু ঘোলাটে, আর বাকিগুলা দেখেন এই ফাইলটা একটু ঘোলাটে আর বাকিগুলা কিন্তু অনেক চকচক করছে। এখানে এমনিতে বোঝা যাচ্ছে যে এটা কাট হয়ে গেছে। আবার যদি এখানে পেস্ট করি তাহলে হয়ে যাবে এই যে
দেখা যাচ্ছে দ্য ডেস্টিনেশন ফোল্ডার ইজ দ্য সেম অ্যাজ দ্য সোর্স ফোল্ডার, অর্থাৎ ডেস্টিনেশনটা সেম, তাই এটাতে আসলে পেস্ট করার কোনো প্রয়োজন নেই। সুপ্রিয় দর্শক, এটাই ছিল এই বিষয়গুলাই ছিল আজকে টিউটোরিয়ালে। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আশা করছি আপনারা আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন, আরও বেটার ওয়েতে সাপোর্ট করবেন। তো ভিউয়ার্স, জানার জন্য, শেখার জন্য আমার সাথেই থাকুন। আমি আপনাদের কাছে কিছু শিখতে চাই আর কিছু শিখাতে চাই, এটাই আমার প্রত্যাশা। সুপ্রিয় দর্শক, আমি চাই আপনারা আমার মাধ্যমে একটা কিছু শিখুন, এটাই চাই। তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আপনাদের ভালো কিছু শিখাতে পারি। সুপ্রিয় দর্শক, আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ করতে হচ্ছে। ভালো কিছু পাওয়ার জন্য আর ডিজিটাল মার্কেটিংয়ের ফুল কোর্স পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আপনারা যত আমাকে অ্যাক্টিভ করতে চান ফলো শেয়ার করার মাধ্যমে, যত ফলো শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমি তত অ্যাক্টিভ হব আর আমার কাছ থেকে ভালো কিছু জানতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।